আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 2 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে ফেরেশতার প্রতি ঈমান। আসুন আমরা জেনে নিই ফেরেশতার প্রতি ঈমান বলতে আমরা কি বুঝি এবং ফেরেশতাদের সম্পর্কে সঠিক ধারণা রেখে আমাদের ঈমানকে পাকাপোক্ত করি। ফেরেশতাদের প্রতি ঈমান এ দৃঢ় বিশ্বাস রাখা যে আল্লাহর ফেরেশতা মণ্ডলী রয়েছে, তিনি তাদেরকে নূর থেকে সৃষ্টি করে তাদেরকে বিভিন্ন কাজের দায়িত্ব প্রদান করেছেন এবং তার আদেশ পালনে তাদেরকে পূর্ণ আনুগত্যতা ও উপযুক্ত শক্তি প্রদান করেছেন। তার মানে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বা মালায়েকা নামক একটি জাতি সৃষ্টি করেছেন, যাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন এবং তারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক দায়িত্ব পালনেও নিযুক্ত রয়েছে এবং তার দায়িত্ব অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতাও দান করেছেন। যে যেমন দায়িত্ব পালন করে তাকে তেমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ফেরেশতা কিসের সৃষ্টি? আমি বললাম যে ফেরেশতা নূরের সৃষ্টি। তারপরও আবার ভালোভাবে আমাদের জেনে নেওয়া দরকার, যাতে করে আমরা ফেরেশতা এবং মানুষকে একাকার করে না দিই। যে ফেরেশতা আল্লাহর এক অদৃশ্য সৃষ্টি এবং তারা আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা বা সৃষ্টি। তাদের মধ্যে উলুহিয়াত এবং রুবুবিয়াতের কোনো বৈশিষ্ট্য ও গুণাগুণ নেই। তার মানে তারা উপাস্য নয় এবং তারা প্রতিপালকও নয়। তিনি তাদেরকে নূর থেকে সৃষ্টি করে তাদেরকে বিভিন্ন কাজের দায়িত্ব প্রদান করেছেন এবং তার আদেশ পালনে তাদেরকে পূর্ণ আনুগত্যতা ও উপযুক্ত শক্তি প্রদান করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাকাদ ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। অর্থাৎ আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যারা আছে তারা তারই, তার সান্নিধ্যে যারা আছে অর্থাৎ ফেরেশতাগণ, তারা অহংকার বশে তার ইবাদত করা হতে বিমুখ হয় না এবং ক্লান্তি বোধ করে না। এবং তারা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তার মানে রাত দিন সর্বদাই তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে এবং এতে তারা ক্লান্তি বোধ করে না বা তারা তো এটা হচ্ছে সূরা আম্বিয়া 19 বা 20 নম্বর আয়াত। এবার আসুন ফেরেশতাদের সংখ্যা কত। তো ফেরেশতাদের সংখ্যা কত এ মর্মে মানে স্পষ্ট কোনো উল্লেখ নেই কোরআন বা হাদিসে, বরং তাদের সংখ্যা যে অগণিত বা কত সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহ ছাড়া এর সংখ্যা কেউ অবগত নয়।
সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মিরাজের ঘটনায় বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজের রাতে আসমানে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হয় তখন দেখতে পেলেন যে প্রতিদিন এই ঘরে 70,000 ফেরেশতা নামাজ আদায় করছে এবং এদের একদল নামাজ পড়ে বের হলে কিয়ামত পর্যন্ত আর ওই দল ফিরে আসার সময় ও সুযোগ পাবে না বা হবে না। তাহলে এখান থেকে বোঝা যায় যে তাদের সংখ্যা অনেক বেশি, যেটা আল্লাহ ভালো জানেন কত তাদের সংখ্যা। স্পষ্ট করে কোনো উল্লেখ নেই। ফেরেশতাদের প্রতি ঈমান আনার অধীনে 4টি বিষয় অন্তর্ভুক্ত। তার মানে আমরা যখন ফেরেশতাদেরকে বিশ্বাস করব তখন ফেরেশতা সম্পর্কে আমাদেরকে 4টি বিশ্বাস রাখতে হবে। একটা বিশ্বাস হলো, প্রথম বিশ্বাস হচ্ছে যে তাদের উপস্থিতি ও অস্তিত্বের প্রতি বিশ্বাস রাখা। তার মানে ফেরেশতা যে আছে এই বিশ্বাস আমাদেরকে করতে হবে। আমরা দেখি বা না দেখি, ফেরেশতাদের অস্তিত্ব আছে এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। 2, তাদের মধ্যে যে সমস্ত ফেরেশতার নাম আমরা অবগত হয়েছি তা বিশ্বাস করা। মানে ফেরেশতাদের যে নামগুলো উল্লেখ করা হয়েছে সে নামগুলোকে বিশ্বাস করা যে এটা অমুক ফেরেশতার নাম। যেমন জিব্রাইল বা জিবরিল আলাইহিস সালাম এবং যাদের নাম আমরা অবগত নই তাদের প্রতি সাধারণভাবে বিশ্বাস রাখা। তো অনেক ফেরেশতার নাম উল্লেখ আছে, আবার অনেক ফেরেশতা আছে যাদের নাম উল্লেখ নেই, তাদের প্রতি আমরা সাধারণভাবে বিশ্বাস রাখব যে উল্লেখিত নাম ছাড়াও আরও বিভিন্ন ফেরেশতা রয়েছে, তাদের নাম আমরা জানি না। 3, তাদের সম্পর্কে যে সমস্ত বৈশিষ্ট্য ও গুণের বর্ণনার কথা বলা হয়েছে আমরা তাতে বিশ্বাস রাখব। যেমন জিবরাইল আলাইহিস সালাম, এর বৈশিষ্ট্য সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি জিবরাইল আলাইহিস সালামকে যে আকৃতিতে সৃষ্টি করা হয়েছে সেই আকৃতিতে দেখেছেন। তিনি দেখেছেন যে তার 600 ডানা আছে, এর ফলে সমস্ত আকাশ বন্ধ হয়ে গেছে। তো উক্ত ফেরেশতা কখনো আল্লাহর নির্দেশে মানুষের আকৃতিতে পরিবর্তন হয়ে থাকে। যেমন জিবরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের নিকটে পাঠালেন, মারিয়ামের নিকটে তিনি মানুষের আকৃতি ধারণ করেন এবং আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কিরামদের সঙ্গে বসেছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম তার কাছে মানুষের আকৃতিতে আসলেন। অনুরূপভাবে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতাকে মানুষের আকৃতিতে পাঠিয়েছিলেন। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ফেরেশতারা যে সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী, যাকে যে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে সেই বৈশিষ্ট্যের কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং ফেরেশতারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, যেমন মানুষের আকৃতি ধারণ করতে পারে, এটাও আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এবং এর প্রমাণ হাদিসে এসেছে এবং কোরআনে এসেছে যে মরিয়ম আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে মানুষের আকৃতিতে পাঠিয়েছিলেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে মানুষের আকৃতিতে পাঠিয়েছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন মানুষের আকৃতিতে। এগুলো কোরআন হাদিসে প্রমাণ
রয়েছে, কাজে এগুলো বিশ্বাস করতে হবে। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশে তারা যে সমস্ত কাজকর্ম সম্পাদন করে থাকেন তাদের কাজকর্মের প্রতি বিশ্বাস রাখা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত দায়িত্ব তাদেরকে নিয়োজিত করেছেন সে কাজ করবে এবং করতে বাধ্য, এ বিশ্বাস রাখা। যেমন ফেরেশতাদের দিনরাত কোনো প্রকার ক্লান্তি বিরতি ও বিরাম ছাড়া আল্লাহর তাসবিহ মহিমা বর্ণনা করা ও তার ইবাদত করা ইত্যাদি। তার মানে তারা অবিরাম আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা বর্ণনা করছে, গুণকীর্তন করছে। কখনো কোনো ফেরেশতাকে খাস বা বিশেষ কোনো কাজের জন্য নিযুক্ত করা হয়েছে। যেমন ফেরেশতা জিবরিল আল আমিনকে আল্লাহ তাআলা তার দ্বারা নবী ও রাসূলগণের নিকটে ওহী প্রেরণ করতেন। তো যেমন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন যে নবীদের কাছে বার্তা নিয়ে যাওয়ার জন্য, ওহী নিয়ে যাওয়ার জন্য। এবং মিকাইল ফেরেশতাকে বৃষ্টি অবতীর্ণ ও উদ্ভিদ উৎপাদনের জন্য নিযুক্ত করা হয়েছে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বৃষ্টি কোথায় কখন কিভাবে বর্ষণ করাতে হবে, এই আল্লাহর হুকুমে সে দায়িত্ব সে পালন করে থাকে। এবং ইসরাফিল ফেরেশতাকে কিয়ামত সংঘটিত হওয়ার সময় এবং সৃষ্টি জীবকে পুনরুত্থানের জন্য সিংহায় ফুৎকার দেওয়ার কাজে নিযুক্ত করা হয়েছে। অনুরূপভাবে মালাকুল মউত একজন ফেরেশতা, তাকে মৃত্যুর সময় রূহ বা জীবন কবজ করার কাজে নিযুক্ত করা হয়েছে। মালিক নামক ফেরেশতা, যাকে জাহান্নামের দায়িত্বে নিয়োজিত করা হয়েছে, তিনি জাহান্নামের প্রহরী বা রক্ষক। মাতৃগর্ভে একদল ফেরেশতা মাতৃগর্ভে ভ্রূণ এর দায়িত্বে নিয়োজিত। শিশু মাতৃগর্ভে 4 মাস পূর্ণ করলে আল্লাহ পাক তার কাছে একজন ফেরেশতা পাঠান এবং তাকে নির্দেশ করেন তার জীবিকা, মানে সে কি খাবে, কখন মৃত্যুবরণ করবে, কি কাজ করবে, কাজকর্ম কি হবে, এবং দুর্ভাগ্যবান হবে না সৌভাগ্যবান হবে তা লিখে দেওয়ার জন্য। যেমন কোনো ফেরেশতা আদম সন্তানের সংরক্ষণের জন্য নিয়োজিত, মানে আদম সন্তানকে রক্ষা করার জন্য কিছু ফেরেশতা নিয়োজিত আছে মানুষদেরকে রক্ষা করার জন্য। আর অন্য একদল ফেরেশতা আদম সন্তানের কর্মকাণ্ডকে রক্ষণাবেক্ষণ এবং প্রত্যেক ব্যক্তির আমলনামা লিখে রাখার দায়িত্বে নিয়োজিত। এভাবে বিভিন্নজন বিভিন্ন দায়িত্বে রয়েছেন। প্রত্যেক ব্যক্তির জন্য 2 জন ফেরেশতা, একজন ডান দিকে আর একজন বাম দিকে, আমলনামা লেখার কাজে নিযুক্ত। আর একদল ফেরেশতা মৃত্যু ব্যক্তিকে যখন কবরে বসানো হবে তখন তার নিকটে 2 জন ফেরেশতা আসে, তারা তাকে তার রব বা প্রতিপালক কে, তার দিন বা ধর্ম কী ছিল এবং তার নবীর সম্পর্কে প্রশ্ন করবে। তো এগুলো বিভিন্ন ফেরেশতা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছে, সেটাকে বিশ্বাস করা। তাহলে এই 4টা জিনিসের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। একটা হচ্ছে ফেরেশতাদের অস্তিত্বের প্রতি বিশ্বাস। 2 নম্বর হচ্ছে যে তাদের যে সমস্ত নামে তাদেরকে নামকরণ করা হয়েছে সে সমস্ত নামে তাদেরকে বিশ্বাস করা। 3, তাদের সম্পর্কে যে সমস্ত বৈশিষ্ট্য ও গুণের বর্ণনার কথা বলা হয়েছে সে সমস্ত বৈশিষ্ট্য ও গুণের উপর গুণে তারা গুণান্বিত, এটা বিশ্বাস করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার
নির্দেশে তারা সমস্ত কাজকর্ম সম্পাদন, যে সমস্ত কাজকর্ম সম্পাদন করে থাকেন তাদের কাজকর্মের প্রতি বিশ্বাস রাখা, মানে যাকে যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সে দায়িত্ব পালন করবে, এই বিশ্বাস রাখা। তো এই চারটা জিনিস আমাদেরকে বিশ্বাস রাখতে হবে ফেরেশতা সম্পর্কে। তো ফেরেশতাদের প্রতি ঈমান আনার গৌরবময় ফলাফল হচ্ছে এই, মানে যারা ফেরেশতাদের প্রতি ঈমান আনবে তারা এই ফলগুলো পাবে। এক, আল্লাহ তাআলার মহত্ব, মর্যাদা, শক্তি ও তার রাজত্ব সম্পর্কে জ্ঞান লাভ করা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে কত মহৎ, কত মর্যাদাবান, কত শক্তিধর এবং তার রাজত্ব যে কত বিশাল, এ সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে। কারণ হলো যে সৃষ্টির বড়ত্ব স্রষ্টার বড়ত্বের প্রমাণ বহন করে, মানে সৃষ্টি যত বড় হবে তার স্রষ্টা যে তার চেয়েও আরো বড় মহান সেটা প্রমাণ করে। দুই, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যে তিনি তার বান্দা বনি আদমের হেফাজতের জন্যে ফেরেশতার কাউকে তাদের হেফাজতের জন্য কাউকে তাদের আমলনামা লেখার কাজে ও তাদের অন্যান্য প্রয়োজনের দায়িত্বে ন্যস্ত করেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারবে ওই বান্দা যে এটা বিশ্বাস রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রেখেছেন, যে মানুষের বিভিন্ন কাজের দায়িত্বে তাদেরকে নিয়োজিত রেখেছেন। কেউ তাদেরকে হেফাজত করছে, কেউ তাদেরকে পানি দিয়ে সহযোগিতা করছে, কেউ তাদেরকে বিভিন্ন জিনিস দ্বারা সহযোগিতা করছে বা তাদের পিছনে কাজ করছে। ফেরেশতা মণ্ডলীর ভালোবাসা রাখা যে ফেরেশতা মণ্ডলীর প্রতি ভালোবাসা রাখা যে তারা যা আল্লাহ তাআলার ইবাদতে প্রতিষ্ঠিত আছেন। তার মানে ফেরেশতাদের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মনোনিবেশ করে আছেন। একদল পথভ্রষ্ট লোক ফেরেশতাদের আকৃতি ও বাস্তবতাকে অস্বীকার করেছে এবং তারা বলেন যে ফেরেশতা হলো একটি সুপ্ত ও অন্তর্নিহিত শক্তিশালী সহজাত প্রাণী ও ভালো বাহিনী। এ ধরনের বিশ্বাস আল্লাহর কিতাব, তার নবীর সুন্নাত, হাদিস এবং সমস্ত মুসলমানের সর্বসম্মত সিদ্ধান্তকে মিথ্যা প্রতিপন্ন করার শামিল। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ যাবতীয় প্রশংসা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহরই, এবং ফেরেশতাগণকে করেছেন বার্তাবাহক, যারা 2 2, 3 3 অথবা 4 4 পাখা বিশিষ্ট। তিনি তার সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন। অবশ্যই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা ফাতির 1 নম্বর আয়াত। তাহলে এখান থেকে বোঝা গেল যে ফেরেশতাদের আকৃতি রয়েছে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের একটি সৃষ্টি, যারা কেউ 2 পাখা বিশিষ্ট ফেরেশতা, কেউ 3 পাখা বিশিষ্ট ফেরেশতা, কেউ 4 পাখা বিশিষ্ট 4 ডানা বিশিষ্ট ফেরেশতা। আল্লাহ তার সৃষ্টিতে যাকে যেমন সৃষ্টি করতে চান সেভাবেই সৃষ্টি করে থাকেন। কাউকে 2 ডানা দিয়েছেন, কাউকে 3, কাউকে 4, কাউকে আরো বেশি, যেমন জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাসূল বললেন যে 600 ডানা বিশিষ্ট তিনি। তো এভাবে ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে এবং ভ্রান্ত ধারণা যেন ফেরেশতা সম্পর্কে মন গড়া কোনো ধারণা যেন আমরা পোষণ না করি।
বরং কোরআন এবং হাদিসে ফেরেশতাদের সম্পর্কে আমাদেরকে যে ধারণা দেওয়া হয়েছে সেই তার উপরে বিশ্বাস স্থাপন করে অনুরূপ ধারণা পোষণ করাটাই হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।